জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাবনায় বিএনপি জামাত কর্মীদের মধ্যে উত্তেজনা। এরপর জানিয়ে দেব নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী। আরও যা থাকছে, নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণত হবে ভয়াবহ, ইসি সানাউল্লাহ। আরও জানিয়ে দিব 22 বছর পর ময়মনসিংহে তারেক রহমান। এরপর যা থাকছে, বিএনপি ক্ষমতায় এলে আবারও উঠে দাঁড়াবে ডক্টর জালাল। আরও যা থাকছে, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি 2 কিশোর আহত। সর্বশেষ জানিয়ে দেব, আমরা বিজয়ী হলেও কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেব না, ডক্টর শফিকুর রহমান, জামাতে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। পাবনায় বিএনপি জামাত কর্মীদের মধ্যে উত্তেজনা। পাবনা সদরের বুদেরহাট এলাকায় নির্বাচনী প্রচারে বাধা ও ভোট চাওয়া নিয়ে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা হয়েছে। মঙ্গলবার 27 জানুয়ারি সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিএনপি ও জামাত নেতারা পরস্পরের দায়ী করছে। স্থানীয়রা জানান, জামাতের নারী কর্মীরা সকালে এলাকায় ভোট চাইতে আসে। এই সময় তারা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। অভিযোগ, বিএনপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিএনপি ও নেতাকর্মীরা সংগঠিত হয়ে তাদের বের করে দিতে চাইলে জামাত নেতাকর্মীরা খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসেন। এই সময় পাল্টাপাল্টি স্লোগানে সেখানে ব্যাপক হট্টগোল ও উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পাবনা 5 সদর আসনের জামাত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন জানান, সদর উপজেলার পৌর 15 ওয়ার্ড এলাকায় আমাদের নারী কর্মীরা বাড়ি গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইছিলেন। এই সময় স্থানীয় কয়েকজন বিএনপি কর্মী তাদের প্রচারে বাধা দিয়ে লাঞ্ছিত করে। তিনি বলেন, তারা আমাদের নারী কর্মীদের গায়ে হাত তুলছেন। এই সময় আমাদের দলের দায়িত্বশীল সুলতান তাদের রক্ষা চেষ্টা করে তাকে মারধর করা হয়েছে। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এ ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে আমি আশা করি। এই বিষয়ে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপি সাবেক সদর দপ্তর জহুরুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, জামাত প্রার্থীর পক্ষে তার নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহবধূদের কাছ থেকে কৌশলে ভোট আইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছিল। ভোটের বিনিময়ে নানা প্রলোভন দেখানোর এলাকাবাসী ক্ষুব্ধ হন। তিনি বলেন, তাদের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় জেরা করলে তারা চিৎকার চেঁচামেচি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। পরে জামাতের প্রার্থী সহ সশস্ত্র ক্যাডারদের ডেকে এনে অস্থিতিশীল ও পরিবেশ সৃষ্টি করে। আমাদের নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ভোট চাওয়া নিয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষে সরিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী। দিনাজপুর 6, বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ ঘোড়াঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক শাহ নেওয়াজ শুভ প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতায় অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার 27 জানুয়ারি দুপুর 12টায় দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন তিনি অভিযোগ করে বলেন, আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। গত 23 জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমার পারিবারিক কবর জিয়ারতের মধ্যে আমার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। সেই মোতাবেক আমার কর্মী সমর্থক গ্রামবাসীকে সেখানে উপস্থিত হলে স্থানীয় বিএনপি নেতা আমার উপর আক্রমণের চেষ্টা করে। সে সময় আমি গ্রামবাসী ও কর্মী সমর্থকদের সহায়তায় প্রাণে বেঁচে যায়। বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তারা সম্পূর্ণহীন, নীরব ও ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, প্রতীক পাওয়ার পর 21 জানুয়ারি আমি রিটার্নিং কর্মকর্তার কাছে সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল নামের বই চাইলে উনি তা দিতে পারেননি। এমনকি গত 22 জানুয়ারি বিরামপুরে উত্তরাধিকারী সূত্রে পাওয়া আমার জায়গা দখল করে নেওয়া হয়েছে। বিষয়টি জরুরি জাতীয়
পরিষেবা সহ এসপি, ওসি ও এসিল্যান্ডকে জানালেও কোনো খোঁজ করেনি। এমন অবস্থায় তাদের ভূমিকা দেখে আমার নিরাপত্তার শঙ্কা বোধ করি। সে কারণে আমি নিজস্ব নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্সেও আবেদন করলেও এখনও পর্যন্ত সেটি দেওয়া হচ্ছে না। নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণত হবে ভয়াবহ, ইসি সানাউল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনে পক্ষপাতিত্বের 100 পরিমাণ বিচ্যুতি বরখাস্ত করা হবে না। যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্ব প্রমাণ পাওয়া যায় তবে তার পরিণত হবে অত্যন্ত ভয়াবহ। মঙ্গলবার 27 জানুয়ারি দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অতীতে অনেক প্রতিষ্ঠান তাদের ভাবমূর্তি হারিয়েছে শুধু স্বচ্ছতা নিরপেক্ষতার অভাবে। বর্তমান কমিশন সেই ভুলের পুনরাবৃত্তি চায় না। তিনি আশ্বস্ত করেন, কমিশন বা সরকারের পক্ষ থেকে পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেওয়া হবে না। তবে কেউ যদি ব্যক্তিগত পছন্দ অপছন্দের বশবর্তী হয়ে দায়িত্বে অবহেলা করে তবে কমিশন তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। 22 বছর পর ময়মনসিংহে তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখলেন তিনি। মঙ্গলবার 27 জানুয়ারি বেলা 11টায় ঢাকায় গুলশান থেকে সড়ক পথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান। এদিন দুপুর 12টা থেকে সমাবেশ স্থলে মাইকে সমাবেশের জানান দেন আয়োজনকারীরা। সভা সঞ্চালনায় রয়েছেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রকনুজ্জামান সরকার রকন। দুপুর 12:30টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকনুজ্জামান রকন সরকার সহ অনেক নেতাকর্মী উপস্থিতি দেখা যায়। এছাড়া সমাবেশ মঞ্চ উপস্থিতি রয়েছেন ময়মনসিংহ বিভাগের বিএনপির কেন্দ্রীয় নেতারা। আয়োজিত সমাবেশকে প্রাণবন্ত করতে নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ শুরু করেন। এই সময় দলীয় প্রতীক ধানের শীষে নিয়ে সমাবেশ স্থল প্রবেশ করেছেন সমর্থকরা। দলীয় সূত্র জানিয়েছেন, আজকের সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে ময়মনসিংহ বিভাগ ও বিভিন্ন থানা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও তাঁতি দলের নেতাকর্মীরা এবং সমর্থকরা হাজির হবেন। এই বিষয়ে বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু ওয়াব আন্দক বলেন, ময়মনসিংহ বিভাগ এবং জেলা বাইরে থেকে তাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ শুরু করেছে। আশা করছি আজকের সমাবেশ স্মরণকালের স্মরণীয় সমাবেশ হবে। সমাবেশের সভাপতিত্ব করবেন ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএনপি আহ্বায়ক জাকির হোসেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও হয়ে উঠবে। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও উঠে দাঁড়াবে। ডক্টর জালাল। চাঁদপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন বলছেন, বর্তমান দেশের অর্থনৈতিক যে অচল অবস্থা, নির্বাচন না হলে তা সচল হবে না। আর বিএনপি ক্ষমতায় এলেই ধ্বংসাত্মক দেশ আবারও উঠে দাঁড়াবে। মঙ্গলবার 27 জানুয়ারি দুপুর মতলব উত্তর উপজেলার ফতেপুর ও পশ্চিম ইউনিয়ন নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। ডক্টর জালাল উদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় না এলে এই ধ্বংসাত্মক দেশ ঠিক হবে না। তাই দেশ বাঁচাতে নিজেদের স্বার্থে সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে। তাহলেই বাংলাদেশ উন্নত হবে, অর্থনীতির চাকা সচল হবে। সবাই বিএনপি নেতা সাদেক ও হোসেনের সভাপতিত্বে উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি 2 কিশোর আহত। কক্সবাজারের টেকনাফ উপজেলায় ওয়াইকং ইউনিয়নের জিসংখালী ও সংলগ্ন নাফ নদের সীমান্ত এলাকায় মিয়ানমার সীমান্তের দিকে থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি 2 কিশোর গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার 27 জানুয়ারি সকাল 11:30টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ওয়াইকং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকায় বাসিন্দা শেখ কামালের ছেলে সোহেল বয়স 15 এবং একই এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে ওবায়দুল্লাহ বয়স 14। স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার সকাল 11:30টার দিকে ওয়াইকাং ও জিসংখালী বেউফির ও পূর্বে পাশে নাফ নদে সীমান্তবর্তী কেওড়া বাগানে লাকড়ি কোড়াতে যান সোহেল ও ওবায়দুল্লাহ।
এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে একটি গুলি ছুড়ে তাদের গুলিবিদ্ধ হন। দুজনকে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওবায়দুল্লাহ মামা মোহাম্মদ ইসমাইল বলেন, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উকিয়া, কুতুপালং ও এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, সোহেলের বাম পা হাত গুলি লাগে এবং ওবায়দুল্লাহর মাথায় গুলি এসে লাগে। বর্তমানে দুজনই অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওয়াইকং ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এসআই খোকন কান্তি রুদ্র বলেন, নাপনদের দুই ছেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিজয়ী হলে কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেব না। ডক্টর শফিকুর রহমান। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আমরা বিজয়ী হলে কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করব। মঙ্গলবার 27 জানুয়ারি বেলা 12টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, আমরা জয়ী হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। মানুষের সম্পদ ইজ্জতের দিকে কেউ হাত বাড়াতে পারবে না। আমরা কোনো অধিপত্যর কাছে মাথা নত করব না। আমাদের ভয় দেখাবেন না। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা খবর পাচ্ছি আমাদের মা বোনদের উপর হামলা করা হচ্ছে, তাদের সম্মানহানি করা হচ্ছে। এদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নারীদের অসম্মান করা হচ্ছে। এটি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? তিনি আরও বলেন, আমরা যুব সমাজকে ভাতা দিয়ে ছোট করতে চাই না, বরং তাদের দক্ষ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে চাই। এতে তাদের সম্মান আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, আমরা দেখেছি অতীতে যারা জুলুমের শিকার হয়েছেন তাদের মধ্যে থেকেই অনেকে আজ জালিমের ভূমিকা পালন করছেন। বর্তমানে প্রজন্মের যুবকেরা পরিবর্তনের পক্ষে, তারা সংস্কার চায়, তারা পুরনো জীর্ণ পচা ও রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চায়। ডক্টর শফিকুর রহমান আগামী 12ই ফেব্রুয়ারি হা ভোটের পক্ষে অবস্থান নিয়ে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ আহ্বান জানান। জেলা জামাতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোফা সভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিত্ব নুরুল ইসলাম সাদ্দাম। সাতক্ষীরা 1 আসন তালা কলারাও আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইজ্জতুল্লাহ। সাতক্ষীরা সদর দেবহাটা আসনের সংসদীয় সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। সাতক্ষীরা 4 আসন শ্যামনগর আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম ও প্রমুখ।